তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠছে, উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল যে দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, যখন তখন দুই মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে। এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি, যেতে পারেনি। ওরা একটা জায়গায় শুধু দুটো স্বর্ণ গলায় ছিল, গলায় রাখছে, সেটাও আমরা উদ্ধার করেছি। এটা এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি তারা। আপনারা দেখলেন সব ইনটেক, ইভেন তো ওনার যে ট্যাগগুলো থাকে, আপনারা স্বর্ণের দোকানে যে দেখবেন যে একটা ট্যাগ দিয়ে থাকে ভরি আনা কতটুকু, এই ট্যাগগুলো লাগানো আছে যেটা আপনারা ছবিতে দেখেছেন। তো এটা বিক্রির পর্যায়ে এখনো যেতে পারে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায়। তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়, ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। সে রেকি কাজ করাছে তার মোটরসাইকেল দিয়ে, এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা 1,77,000 স্বর্ণ বিক্রির টাকা 1,77,200 টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করি।